بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولا باجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور وإلى الله ترجع الأمور يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور الله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الخناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم গুটি কয়েক কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে কবুল করুক শীতের রাত্রি সময় বেশি লব না অল্প সময় আলোচনা করব তো আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক বলুন আল্লাহুম্মা আমিন এক নম্বর এই গোটা পৃথিবীতে আল্লাহর যতগুলো আমরা সৃষ্টি দেখতে পাচ্ছি সব থেকে সুন্দর উত্তম রূপে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহর সব থেকে সুন্দর সৃষ্টি মানুষ আর কোরআনে আছে সূরা কাহফের একবারই প্রথম পৃষ্ঠায় ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা এই গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি মানে সাজিয়েছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য মানুষের জন্য সাজানো হয়েছে সাজানোটা কি আজকে যে জলসার স্টেজ সাজিয়েছেন ফুল দিয়ে বিভিন্ন রকম ডিজাইন দিয়ে যাতে ভালো লাগে স্টেজে আসার পরে লোক বলবে না একটা জলসা করেছে জলসা স্টেজ খুব ভালো সাজিয়েছে এই জন্যে সাজিয়েছে আল্লাহ তাআলা পৃথিবীটা নদ নদী নালা দরিয়া পাহাড় পর্বত ফল ফ্রুট পশু পক্ষী বিভিন্ন রকম জিনিস দিয়ে সৌন্দর্যদায় সাজিয়ে ভরলেন শুধুমাত্র বান্দার জন্য বান্দার কাছ থেকে আল্লাহ একটা জিনিস চেয়েছে সেই একটা জিনিস কি সেটা হচ্ছে নেক আমল সৎ কর্ম কোরআনে অপর জায়গায় আছে মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন তিরস্কার মানে হচ্ছে অসম্মান অপমানিত অপদস্থ আল্লাহ করবেন আল্লাহর কাছে বড় লোক গরিব নেই মৌলবি মোল্লা পীর ফকির নেই কালো সাদা নেই রাজা বাদশা নেই আল্লাহর কাছে শুধু আছে তার নেক বান্দা ভালো আচরণ করবে ভালো ব্যবহার এই যে সাজানো গোছানো দুনিয়া আমরা মনে করি খালি মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে তাই না মানুষ মারা যায় না যায় না যতগুলো জানদার এসছে পৃথিবীতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কিন্তু মাথায় রাখবেন এই গোটা পৃথিবীটা বিনাশ হবে গোটা পৃথিবী শুধুমাত্র
এই মানুষ নয়, জানদার নয়, পৃথিবীতে যা কিছু দেখছি আমরা, যা কিছু দেখছেন সব বিনাশ হবে, একটা কিছু থাকবে না। তারপরের আয়াতেই আছে ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা, এমন একটা দিন আবার আমি উপস্থিত করব, সব লেবেল হয়ে যাবে, একটা ঘাস পর্যন্ত থাকবে না পৃথিবীতে। আর ঘাস, মাঠে আমরা একটা ঘাস দেখতে পাই, ওই ঘাসটাও থাকবে না। মশা মাছি কীটপতঙ্গ অনেক দূরের কথা, একটা ঘাস সেটাও থাকবে না, লেবেল হয়ে যাবে। আর সেই দিনটার নামই হচ্ছে বিচারের দিন, কিয়ামতের দিন। অর্থাৎ যা কিছু পৃথিবীতে দেখছেন আছে, একদিন থাকবে না, বিনাশ হবে। শুধু মানুষ নয়, আল্লাহ গোটা পৃথিবীকে বিনাশ করবেন, ধ্বংস করবেন। আমার বন্ধুগণ, ওই জন্যে সকলে নিয়ত করুন আমরা সবাই মমিন হব, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মমিনের দাম আছে, বেঈমানের দাম নেই। কোরআনের একটা আয়াত শুনেলেন, আল্লাহর ভাষা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্যে সম্পূর্ণ ধোঁকা। ধোঁকাটা কেমন? আমি ইয়াসিন যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ ইয়াসিন, মরে যাওয়ার পরে লাশ। আমাদের জীবনের নারী পুরুষ সকলে শুনবেন, তিনটে পার্ট আছে, আল্লাহ তিনটে অংশ দিয়েছে জীবনের, জিন্দগির। একটা হচ্ছে আল্লাহর, একটা হচ্ছে পোকামাকড়ের, একটা হচ্ছে আমাদের নিজস্ব। নিজস্ব কি শুনলে আপনি অবাক হবেন। যারা আমরা কি খাই, কোনটা খেলে আমার শরীর ভালো থাকবে সেটা খাই আমরা, খাই না? কোনটা খেলে আমার ভালো থাকবে, শরীরটা আমি সুস্থ থাকবো, এটা আমরা খাই। কোনটা খেলে শরীর ভালো কাজ করবে। আমি আজকে কালকে মুর্শিদাবাদে ছিলাম, তো ওখানে দেখা হয়েছে একটা বড়, মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় মাটবেলের দোকান, সুমন মাটবেল, রেজিনগরে। অত বড় দোকান মুর্শিদাবাদ মালদায় নেই, এত বড় মাটবেলের দোকান। এবং ওই যে সাবমার্সেলের মোটর হয়, কলের মোটর যেগুলো পানি উঠে, জমজম কোম্পানির মালিক সুমন মাটবেল। জমজম কোম্পানিটা উনার, মোটরগুলো খুব ভালো কোম্পানি। আমি আমার বাড়ির জন্য একটা মোটর নিয়েছি, তো উনার কাছে বসেছিলাম, উনার অফিসে। আমার ওখানে একটা মসজিদের জন্য কিছু মার্বেল পাথর অর্ডার করলাম, তো খুব কম রেট। মাদ্রাসা মসজিদের জন্যে ওনার কাছে আলাদা রেট। আমি যেটা দেখলাম, পশ্চিমবাংলায় কোনো দোকানই অত কম রেটে মাদ্রাসা মসজিদকে মাল দিতে পারবে না, যেটা উনি দেয়, সুমন মাটবেল। যাই হোক, নুরুজ্জামান ভাই নাম, রেজিনগরেই বাড়ি, তকিপুরে। তো ওনার কাছে বসেছিলাম অফিসে, তো একটা ডিব্বাই একটা খাবার ছিল, আমার হাতে একটু দিল, খেলাম, খুব ভালো লাগলো। জিনিসটা বিদেশি জিনিস, বীচের মতন। আমি বললাম, ভাই এটা কি? বললে, এটা পুরোটাই ফাইবার, আপনি যদি একটু খেয়ে পানি খান, পেটের খিদে মিটিয়ে অনেকটা উপকার করবে। তো আমাকে একটা ছোট ডিব্বাই ঢেলে দিল, এটা গাড়িতে রাখবেন, মাঝে মাঝে মুখে দিবেন, আপনি সফর করছেন। তো মানুষ ভালো থাকার জন্যে আমরা ভালো মন্দ খাই, কিন্তু আল্লাহর কসম করে বলছি, শরীরটাই আমাদের নয়। কি বললাম? শরীরটা আমাদের নয়, রুহটা আমাদের নয়। আমাদের জীবনের শরীরের রুহটা হচ্ছে আল্লাহর। রুহটা কার বললাম? আল্লাহর। পৃথিবীর এখনো কোনো ডাক্তার গবেষণা করে বলতে পারেনি আল্লাহ মানুষের মধ্যে জানটা কোথায় রেখেছে। আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, চাইনা, সেখানকার বৈজ্ঞানিক ডাক্তাররা গবেষণা করছে, শরীর ফেরে ফেরে রুহটা কোথায় থাকে, জানটা কোথায় থাকে, আল্লাহর কসম খুঁজে পাইনি। কিয়ামতের সকাল পর্যন্ত পাবে না। নবীজি আল্লাহকে প্রশ্ন করেছেন, ওয়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ, রুহটা কি? আমার আল্লাহ উত্তর দিয়েছেন নবীজিকে, কুলির রূহ মিন আমরি, রুহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে।
আমি যদি হুকুম দিই ফিরে আসতে হবে। আমার হুকুম গোটা পৃথিবীর সমস্ত জান আল্লাহর কবজায় আছে, কীট পতঙ্গ থেকে শুরু করে সব কিছুর রূহ আমার আল্লাহর কবজায়। ওই জন্য রূহ আপনার আমার নয়, আল্লাহর। শরীরটা হচ্ছে পোকামাকড়ের, মরে যাওয়ার পরে কবরে দিলে কে খায়? কথা বলে, কে খায়? পোকামাকড়ে। তাইলে আপনার কি রইল? কিছুই নয়। কি আপনার? যেটা আমি বললাম, নেক আমল, সৎ কর্মটা হচ্ছে আপনার। আল্লাহর কাছে যেটা কাজে লাগবে আপনার শরীর নয়, সৌন্দর্যতা নয়, আপনার শক্তি নয়। আল্লাহর কসম, আল্লাহর কাছে যেটা কাজে লাগার সেটা হচ্ছে নেক আমলটা, সৎ কর্মটা, ভালো কর্মটাই হচ্ছে আল্লাহর কাছে কাজে লাগবে। ওই জন্যে ইসলাম আপনার আমার বুঝে আসেনি। যদি মুসলমান আজকে ইসলামটা বুঝে নিত, আজকে জানেন কত জলসা, এরকম রোজ জলসা হচ্ছে পশ্চিমবাংলায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় জলসা। ঠিক বললাম না? এত জলসা, এত মাদ্রাসার মেহনত, এত জলসার মেহনত। আমার বাড়ির কাছে বিশ্ব ইজতেমা হলো, 2 কোটির বেশি লোক দুয়ায় হাজির হয়েছে। আপনারা কি মনে করছেন তাইলে ইসলাম কামিয়াবি লাভ করেছে? এত জলসা করে ইসলাম কামিয়াবি লাভ না, বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, আমরা কামিয়াবি লাভ করতে পারিনি। আমাদের দোয়া করাই হচ্ছে, আমাদের জলসা করাই হচ্ছে। আমাদের মাদ্রাসায় ইলিম খালি তালবিলিম দিকে আমরা হাফেজ আলেম করে সমাজে দিচ্ছি, সমাজ তাদিকে কাজে লাগাইনি, সমাজ তাদের মূল্য দিতে পারেনি, যার কারণে আজকে ইসলাম ধ্বংসের পথে। আর কিয়ামত কাছে চলে এসছে। ওই জন্যই আপনি জানেন, দুঃখের সঙ্গে বলছি, বেঈমানটা কতটা কামিয়াবি লাভ করেছে। বেঈমান চেয়েছে মুসলমান, সে একজন নামে মুসলমান থাক, সে যেন কর্মে মুসলমান না হতে পারে। এটা তারা কামিয়াবি লাভ করেছে। যদি বলুন কেমন করে? তারা তো চেয়েছিল যে নামটা মুসলমান যেন থাকে, না সে কোরআনের সংস্পর্শে থাকে, না সে আলেমদের সংস্পর্শে থাকে, না সে নামাজের সঙ্গে সম্পর্ক রাখে। আজকে আমাদের সমাজে বেশিরভাগ লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নামাজই পড়ে না, নামাজের গুরুত্বই নেই। বেশিরভাগ মানুষের কাছে কোরআনের কোনো গুরুত্বই নেই, কোনো গুরুত্ব নেই। খালি মুখে বলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মুখে বলে আমি মুসলমান। আজকে ভারতবর্ষে মুসলমান কেন পদদলিত, মুসলমান কেন অপদস্থ? আমরা আজকে মাথাটাই ঠিক করতে পারলাম না। মুসলমানদের মাথাকে এখনো ঠিক হয়নি। আমি কারুর নাম লুব না, কোনো নেতার নামও মুখে উচ্চারণ করবো না। কেন? আমার মুখে শোভা পাবে না তাদের নাম নিয়ে, কারুর নাম লুব না। কিন্তু মুসলমান নেতা সিলেক্ট করতে পারলো না, কোন মাথাটা ঠিক কোন মাথাটা ভুল, এটাই আমি ঠিক করতে পারিনি, আমি নিজে করতে পারিনি। এখন কার পক্ষে দাঁড়াবো, কার বিপক্ষে যাব, এখনো ঠিক করতে পারিনি। লাইন আমারই ঠিক নাই, আমি মৌলবি, আমরা মৌলবি, আমাদেরই ঠিক নেই যে কাকে নেতা হিসাবে মানব, কোন লোকটা আমার নেতা, কোন লোকটা আমাকে সেই পথটা দেখাবে, কোন মানুষটা আমাকে মুসলমানের কওমের হয়ে কাজ করবে, এই লোকটাই আমি এখনো খুঁজে পাই। আমি তো মোবাইল খুলে দেখছি বেশিরভাগ ধোঁকাবাজ আর প্রতারক। কে? আমি মুসলিমের কথা বলছি, কোনো অমুসলিম ভাইয়ের কথা বলিনি, মুসলমানদের কথা বলছি। ধোঁকাবাজ, প্রতারক, সমাজকে ধোঁকা দিচ্ছে, কমকে ধোঁকা দিচ্ছে, পরিবারকে ধোঁকা দিচ্ছে, সমাজকে ধোঁকা। অথচ সে নিজেকে মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে, লম্বা জামাও আছে, সবই আছে। আপনি কাকে সিলেক্ট করবেন? এই নেতৃত্ব সিলেক্ট করতে পারেননি বলে আজকে সমাজ ধ্বংসের পথে চলে গেল। কাকে আপনি দায়ী করবেন? আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের বাড়িতে নিজেরা আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ। অপরকে কেন গালি দিচ্ছ? বেঈমান কাফেররা কতটা কামিয়াবি লাভ করেছে। আজকে যে মুসলমান
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করে, সেই মুসলমান খ্রিস্টানদের ধর্ম পালন করে, সেই মুসলমান ইহুদিদের ধর্ম পালন করে, সেই মুসলমান আজকে অমুসলিম ভাইদের ধর্মকে নিজের ধর্ম বলে চালাচ্ছে, সেই মুসলমান আজকে নিজের মুখে বলছে ধর্ম যার যার, উৎসব সবার, সেই মুসলমান সব অনুষ্ঠানে যোগদান করে, অথচ সে বলে আমি মুসলমান। কি করে হতে পারে? একটা মুসলিম 1 জানুয়ারি মুসলমান পালন করছে, 25শে ডিসেম্বর মুসলমান পালন করছে। আরে 1 জানুয়ারি রাতের বেলায়, 31শে ডিসেম্বর ওই কালিয়াচক বাস স্ট্যান্ডের ওপরে মুসলিমদের ছেলেরা বোম ফাটাচ্ছে রাত 12টা বাজা পর্যন্ত, আর ড্যান্স করে উৎসব পালন করছে, 1 জানুয়ারি পালন করছে। মুসলিম কোনো অমুসলিম করেন কালিয়াচক বাজারে, আমি নাম করে বলছি। এটা যদি মিথ্যা বলে থাকি আপনাকে আমি মোবাইল খুলে প্রমাণ দিয়ে দেবো, ইউটিউব আর ফেসবুকে ভাইরাল হয়েছে। কোথাকার এটা? এটা কালিয়াচকে কি পালন করছে? 1 জানুয়ারি পালন করছে। তারা আবার নিজেকে মুসলমান বলে দাবি করে, তারা আবার রাস্তায় গিয়ে বলবে হাম আশিকে রসুল হ্যাঁ। এই লোকগুলোই ঝান্ডা নিয়ে বেরোচ্ছে ঈদে মিলাদুন নবী, मैं आशिके रसूल हूं, नबी से मोहब्बत करता हूं, तेरे और मुनाफिक में फर्क क्या है? তোর আর মুনাফিকের মধ্যে ফারাক কি? তুমি তো ওই মুনাফিক যে 31শে ডিসেম্বর রাত 12টা বাজলে তুমি ইহুদিদের মতো ন্যাংটো ড্যান্স করো, ইহুদিদের মতো তাদের আচরণ করো, আবার ঈদে মিলাদুন নবীতে বলছো আমি মোহাম্মদের আশিক। ইশকে রসুল মেরে দিল মে হ্যাঁ, মুখেতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এই কথা বলা জানেন? সূরা মুনাফিকুন অবতীর্ণ হয়েছে, ইজা যাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন নবীজির কাছে, হে নবী, মুনাফিকরা বলছে আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর রসুল, আর আল্লাহ বললেন হে আমার নবী আমি সাক্ষী দিচ্ছি এরা মুখে বলছে তুমি আল্লাহর রসুল, কিন্তু এরা মুনাফিক, মিথ্যা বলছে, এরা তোমাকে বিশ্বাস করে না, এরা মুনাফিক। আল্লাহ নবীকে সাবধান করছেন। আজকে আপনি কাকে দায়ী করবেন? আমার ঘরে মুনাফিক ঢুকে আছে, আমার ঘরে বেঈমান ঢুকে আছে, মুসলিম ঘরে কাফের ঢুকে আছে, আপনি কাকে গালি দেবেন? কাকে বলবেন? যে নামাজ পড়ে না, নবীজি বলেছেন তার মধ্যে ইসলামই নেই। আপনি চিন্তা করুন, সকালবেলায় উঠে চায়ের দোকানে রাতের বেলায় বুকে হাত দিয়ে ভাবুন, আপনার বিবি নামাজ পড়ে না, আপনার বিটি নামাজ পড়ে না, আপনার মা নামাজ পড়ে না, আপনি নামাজি নয়, তাইলে আপনি মুসলমান দাবি কি করে করছেন? আপনার, আমি কারুর ভাঁয়ে বোয়ানো বক্তা আমি নই, আপনারা জানেন। আমি যেটা বলছি, যদি আপনি নিজেকে মুসলমান বলেন, আপনি নিজে চিন্তাধারা নেন যে আপনি কি করে মুসলমান। আপনি তো নামাজই পড়েন না, আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই। এক্ষুনি বাচ্চা ছেলেটা কি শুনিয়ে গেল যে কোরআন সেদিনে আপনার সিফারিশ করবে, কিন্তু কোরআনটা মহব্বতের সঙ্গে পড়তে হবে, কোরআনটাকে তেলাওয়াত করতে হবে। আমাদের দেশের লোক মেয়েরা রমজান মাস ছাড়া কোরআন পড়ে না, ঠিক বললাম না? রমজান মাস ছাড়া কোরআন পড়ে। এই দেখুন, সামনে 1-2 সপ্তাহ পরেই শবে বরাত আসবে, ফেসবুকে মারামারি শুরু হবে। হালুয়া রুটি, নামাজ, শবে বরাতের রোজা, মারামারি করবে কিছু জিলাপি খোর, কিছু গুটকা খোর, আমাদিকে গালি দিবে। অসুবিধা কিচ্ছু নাই, গালি দাও, তোমাদের নেচারটাই ওটা। আমাকে একজন ফেসবুকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। আমি অনেক দিন আগে একটা জলসায় বলেছিলাম যে একটা মেয়ে 24 পরগনার গজল পড়ে, সেই মেয়েটা একটা গজল পড়েছিল, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লার ওসিলাই বিষ পানি হয়ে গেল। আমি আর ব্যাখ্যা দিয়েছিলাম, যদি গিলাসে বিষ রাখা থাকে, এটাই যদি বিষ থাকে, আর আমি জানি এটাই বিষ আছে, বিসমিল্লাহ বলে পান করাটাও হারাম। যদি জানি এটাই বিষ আছে, তখন আমার জন্য বিসমিল্লাহ বলেও পান করা যাবে না।
আমাকে কেউ মিশিয়ে দিল, কিছুই বলল না, আমি বিসমিল্লাহ বলে পান করলাম, তখন আল্লাহ বিসমিল্লাহর ওসিলায় আমাকে বাঁচিয়ে দিবেন। ওইটা হচ্ছে বিসমিল্লাহর বরকত। আর আমি জানি একজন বীজ খুলে দিল যে এটা পান করুন বিসমিল্লাহ বলে, সঙ্গে সঙ্গে ওই বীজটা পান করাটাই শরীয়তে হারাম। কেন? আত্মহত্যা ইসলামে কি হারাম। তো আমার ওই ভিডিওটা কাটিং করে এক ওই গুটকাখোর জিলাপি হুজুরদের লোক, সে বলেছে এটা ভুল বলেছে। আমার পুরো বক্তব্যটা দাও হিম্মত থাকলে, পুরো বয়ানটা ছাড়ো। আমি যেটা বুঝাতে চেয়েছি আজকে শুনেন, কিয়ামতের আলামত বাংলাদেশ থেকে ঢুকে গেছে ভারতবর্ষে। আমি একটা পোস্টার দেখলাম এখনই শুয়ে শুয়ে ফেসবুকে, কোথায় জলসা আছে আপনাদের মালদাতি, মহিলা বক্তা আছে ঝাড়খণ্ড থেকে। আমি বললাম এ হারাম করি আবার কবে থেকে শুরু হলো ভাবতে পারেন? আপনাদের মালদা জেলায় আছে, জায়গার নামটা আমি জানি না, খালি পোস্টারটা দেখলাম, আমি নামও করতে চাই না। তবে যারা সেই মাদ্রাসার পরিচালক, যারা ওই জলসার কমিটি, শুনে নাও, তোমরা কিয়ামতের আলামত, কিয়ামতের দিনে তোমাদের গলারটা ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে ওই মাদ্রাসার পরিচালক যদি কোনো আলেম হয়। ইসলামী শরীয়তে মেয়েদের গলার আওয়াজটাকেও পর্দা করতে বলা হয়েছে। মেয়ের গলার আওয়াজটাও পর্দা কেন জানেন? তার একটা ব্যাখ্যা দিই। আমি ধরেলেন এইদিকে বসে আছি, মায়েরা ওইদিকে বসে আছে, কোনো মেয়ে যদি বলে আমি মাইকে হুজুরকে প্রশ্ন করব, কথার কথা বলছি, করতে দেবো না, চলবেও না। যদি বলে আপনারা বললেন প্রশ্ন উত্তরের পর্ব হবে, একটা মেয়ে ওই দিক থেকে বসে আমাকে প্রশ্ন করবে, হুজুর আসসালামু আলাইকুম, তো তার গলাটা যদি আমার নফস যদি বলে মেয়েটার গলাটা যা সুন্দর না, এইটাই তো জিনার পাপ, তার গলার ওপরে আকৃষ্ট হয়েছে আমি, তখন আমার নফস বলবে মেয়েটার গলা যদি এত ভালো হয়, দেখতে কত সুন্দর। এখন আপনারা অনেকে বলবেন, আমি নাম করব না, পাকিস্তানের একটা মৌলবীকে দেখলাম, ভালো স্কলার, আমি তার নাম উচ্চারণ করব না, এবং ইউটিউবার যারা আছে তোমরা জানতে পারলেও তার ফটোটা দিও না, যেহেতু আমি তার নাম উচ্চারণ করিনি। ভালো স্কলার, ভালো কথা বলে, আমাদের অনেক ছেলে ভক্ত আছে তার। সে দেখছি একটা বয়স্ক, তার বিটির বয়সী মেয়ে, বিবাহিত মেয়ে, তার মাথায় হাত দিয়ে দোয়া দিচ্ছে। তাহলে এর থেকে বড় ভণ্ড আর পৃথিবীতে কেউ হতে পারে? তার কাছে আমাদের ভারতের একজন নায়িকা ইসলাম কবুল করেছে, যদিও মুসলিমদেরই ছিল, নায়িকা ছিল, তার নামটা আমি উচ্চারণ করব না, কোনো একজন মুফতিকে বিয়ে করেছে। সে দেখছি সেই পাকিস্তানের স্কলারের কাছে দোয়া নিতে গেছে তার ছেলে নিয়ে। এর থেকে এগুলো কিয়ামতের আলামত নয় থাকি। আমি একটা জলসায় বলেছি, এইরকম মুক্তিগুলো আমি পকেটে রাখি, ওদের বাপের হিম্মত হবে না এটাকে হালাল বলার। কিয়ামত কাছে আসবে, এত জিনা বেড়ে যাবে, যারা আমার বক্তব্য শুনেন তারা বুঝতে পারছে, দেশ বিদেশের সকলে বুঝতে পারছে। আমি আসার সময় আজকে একটা ধাবাতে দাঁড়িয়ে চা খাওয়ালো, আমাকে খুব ভালোবেসে চা খাওয়ালো। তো সেখানে একটা অমুসলিমদের ছেলে বললে, স্যার আপনার পা ছুঁয়ে আমাকে প্রণাম করতে দেন, আমি আপনার বক্তব্য শুনি, আপনি বাস্তববাদী লোক। আমি বললাম আমাদের শরীয়তে পা ছোঁয়া হারাম, নমস্কার করা হারাম, আপনি আমাকে হ্যান্ডসাপ করুন, আমি আপনাকে দোয়া দিচ্ছি, আল্লাহ যেন আপনাকে ইসলামের জন্য কবুল করে, বলুন আমিন। এটা আমার দোয়া। বড় কষ্ট, দুঃখের সঙ্গে বলছি, হাইরে মুসলিম জাতি, বেঈমানরা আপনার রগে রগে বেঈমানি ঢুকিয়ে দিল, আপনি কবুল করে নিলেন। তার কারণ কেন জানেন? আপনি একটা আলেমকে নেতা হিসাবে সিলেক্ট করতে পারেননি। সমাজের নেতৃত্ব দিবে কারা? গাঁজাখোর, মাতাল, অশিক্ষিত সাধারণ, তারা নেতৃত্ব দিবে।
আর একজন মসজিদের ইমাম, তাকে আপনি গোলাম ভেবেছেন, ওখানে নামাজ পড়াবে, বাকি ওর কাজ নেই। জুম্মার দিনে খুতবা দিবে, আমরা যেটা বলবো সেই খুতবা দিবে, কমিটির লোক বলবে সেই খুতবা দিবে। জেনে রেখে দিবেন, ওই রকম যদি কোনো কমিটি বলে যে আমরা যেটা বলবো সেটা বলবেন, ওই রকম মসজিদ রাখার থেকে তালা মেরে দেওয়া অনেক ভালো। যদি একটা ইমাম সে যদি হক না জুম্মার দিনে বলতে পারে দাঁড়িয়ে, গ্রামে এই প্রবলেম হয়েছে, এই পাপ চলছে, আমি চোখে দেখতে পাচ্ছি, আপনারা এই পাপ থেকে দূরে সরে আসুন, এই কথা যদি বলতে না পারে তাহলে কি হলো? আমাকে জালসায় দাওয়াত দিয়েছেন, যদি বলেন আমরা যেটা বলে দেবো সেটা বলবেন, তার বাইরে বলা যাবে না। কালকেই আমি যেখানে ছিলাম, একজন আমার পরিচিত বক্তা ছিল আপনাদের এখানকার, উনি ছিলেন, ওনাকে মানা করেছে কেউ একজন জলসার কমিটি মানা করেছে, আপনি এসআইআর নিয়ে কিছু বলবেন না, মানা করেছে তাকে। আমি বললাম আপনাকে মানা করেছে তো? আমি স্টেজে বললাম, শোনো, আমি কারো বাপের গোলাম নয়, আমার গাড়ি রেডি হয়েছে, নামবো, পালাবো, আমি যেটা বলবো সেটা শুনতে হবে। আর যদি তোমার মনে হয় যে আমার কাছে দলিল আছে এটা বলা যাবে না, তাহলে তুমি বাপের বেটা হলে স্টেজে আসবে। এক মাল ভিড়ে নাই আমার জলসায়, একজনও ভিড়ে নাই। আমি আপনাদেরকেও চ্যালেঞ্জ দিলাম, আমি আমার মতো বক্তব্য দেবো, আমি তোমার মতো বক্তব্য দেবো না। তুমি বলবে এটা বলতে পারবে না, আমাদের এখানে লোক গাঁজা বেশি খায়, হুজুর গাঁজা দিয়ে বলবেন না, আমাদের এখানে মেয়েরা বিড়ি বেশি বাঁধে, বিড়ি হারাম বলবেন না। তোমার বাপের গোলাম আমি নয় যে আমি হারামটাকে হালাল বলবো আর সেটাকে আলোচনা করব না। তোমার এখানে লোক বেশিরভাগ লোক বেনামাজি, অর্থাৎ নামাজ রোজা নিয়ে বলবেন না। কেন বলবো না? তাহলে জলসা করার মানে কি হলো? তাহলে বুগি বুগি ড্যান্স কর, জলসা করে কি লাভ? মৌলবি দাওয়াত দিয়ে কি লাভ? কখনোই নয়। আজকে সমাজ ওই জন্যে পরিবর্তন হয়। জানেন বেঈমান কাফেররা কি চেয়েছিল? ইহুদিরা চেয়েছে এদের রগে রগে বেঈমানি ঢুকিয়ে দাও। আজকে গোটা পৃথিবীতে ইহুদিদের কালচার ছুটে বেড়াচ্ছে মুসলিমদের মধ্যে। আমি একটা তথ্য দেব, তবে ক্যামেরাগুলো বন্ধ করে লাস্টে দেবো, এখন বলবো না। ক্যামেরাগুলো বন্ধ করে, যেহেতু এখন রেকর্ডিং চলছে, লাস্টের দিকে বন্ধ করে দেবো, সেই তথ্যটা দেবো। কত ডেঞ্জার পরিস্থিতিতে আজকে মুসলিম সমাজ আছে আপনি অনুভব করতে পারবেন না। বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কত ডেঞ্জার পরিস্থিতিতে আছে। বড় মিশন শুরু হয়েছে আপনার বিরুদ্ধে, যদিও আল্লাহ তাদেরকে নাকাম করবেন, কিন্তু আপনার বিরুদ্ধে মিশন শুরু হয়েছে। এবং অলরেডি পশ্চিমবাংলার মাটিতে 10,000 মুসলিমদের মেয়ে সেই চক্করতে ফেঁসে ঢুকে গেছে। শুধু জলসা করা ইয়াসিনের কাজ নয়। আজকে আমি প্রকাশ্যে বলছি, আমি কোনো সংগঠনের সঙ্গে জড়িত নই। কেন? চেয়ারের লোভ আমার নাই। আমি চাইলে অনেক চেয়ার পেয়ে যাব, পাবো না? পাবো না? হ্যাঁ, আমি যদি বলি এক্ষুনি ভোটে দাঁড়াবো, অনেক জায়গা থেকে টিকিট চলে আসবে আমার কাছে। কিন্তু আমি রাজনীতির লোক নয়, চেয়ার নয়। আল্লাহর কসম, আমার দিলের তামান্না হচ্ছে আমার মুসলিম জাতি যেন বেঁচে যায়, দিলের তামান্না। ওই জন্য কোথাও নেই। মাদ্রাসা আছে, মাদ্রাসা করছি, মাদ্রাসা চলবে, দিনের খিদমত চলবে, যতটুকু পারবো। যতদিন আল্লাহ জীবন দিয়েছে ততদিন আপনাদের খিদমত করে যাব, বাস। তাছাড়া আর কোনো সংগঠনের সাথে জড়িত থাকতে চাই না। কোনো সংগঠন আমি দেখে নিয়েছি, অনেকগুলো সংগঠন ঘেটে নিয়েছি, আমি তাদের নাম উচ্চারণ করব না। সব জায়গায় দুর্নীতিতে ভরা, সব জায়গায় পদলোভী, সব জায়গায় পদের লোভ চলছে। খালি পদ পাবার লেগে মারামারি চলছে আমাদের সমাজে, কিন্তু কমের ভালাইয়ের জন্য মারামারি কেউ করেনি। কমের উন্নতি কি করে হবে, কম কি করে পরিবর্তন হবে, কম যে ধ্বংসের পথে যাচ্ছে এদিকে কি করে ধ্বংস থেকে বাঁচানো যাবে, এই নিয়ে কারুর চিন্তা নেই।